Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. হর হর মহাদেব। নমস্কার সবাইকে। অগ্রিম দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন, আন্তরিক ভালোবাসা রইল। সবাই আনন্দের সহিত দোল পূর্ণিমার রং খেলার উৎসব করবা। কেউ কারো সাথে গন্ডগোল খেসখেসি কোনো রকম অন্যায় কর্ম করবা না। ভগবান শ্রীকৃষ্ণের নামে বেশ নিরানন্দে মহা আনন্দে হোলি খেলো, ভালো থাকো। আজকে মন্ত্রতন্ত্র দেব না। আজ রবিবার, আগামী দিন সোমবার, পরশু মঙ্গলবার। মঙ্গলবারে আছে পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, পূর্ণ চন্দ্রগ্রহণ। এ নিয়ে তো আলাপ বার্তালাপ করি না। যেগুলো আমাদের তন্ত্র সমাজের প্রত্যেকটা আমরা ছোট বড় ওস্তাদ যারা আছি সবার এই মহাযোগ ফলো করার দরকার, নিজের শক্তিরে সম্পূর্ণ অটুট রাখার জন্য। তার বিশেষ কিছু বিধান তন্ত্রমতে বা সাংসারিক মতে ছোট ছোট কয়েকটা বিধিবিধান দেব। আর বিশেষ করে আমার বাইরা ভাই যারা আছে, অর্থাৎ তন্ত্র কবিরাজ মতে আমরা যারা আছি সবাই কিন্তু আমরা একসাথে বাইরা ভাই, মানে এক কর্মের অধিকারী না। ওই আগে আর পাঁচি কথা বললাম না, এবার বলি অল্প অল্প শোনো। চন্দ্রগ্রহণ লাগবে 3:20 মিনিটে, ছাড়বে 5:33 মিনিটে। এইটুকুনি সময়ের মধ্যে যেটুকুনি তন্ত্রমার্গে যারা আছে, আমি যে মন্ত্র এখন বলবো বীজ মন্ত্র, কেননা লাখো লাখো মন্ত্রবিদ্যা, কোটি কোটি মন্ত্রবিদ্যা এক এক ওস্তাদের কাছে থাকতে পারে। আর প্রত্যেকটা মন্ত্র শক্তিরে, প্রত্যেকটা মন্ত্রের জপ করা সম্ভব না। এমনও একটা গুরু জ্ঞান, গুরু অস্ত্র ধরতে হবে যে ওই মহাবীজ মন্ত্র, গুরু মন্ত্র জপ করতে পারলে আমাদের পুরো সম্পূর্ণ তন্ত্র শক্তি বজায় থাকবে, সুন্দর থাকবে। বা এই চন্দ্রগ্রহণে যদি এই মন্ত্রের জপ করা যায়, তান্ত্রিকগণ যে কিছু বদমাইশি করে, এর বিদ্যা বন্ধ করে দেয়, এগুলো করার প্রথম কথা হচ্ছে করা তো উচিত না। যে যা করে খাচ্ছে খাক, কারো পেটে কোনোদিনও লাথি মারতে নেই আমার বিচারে। আর কাউরে কোনোদিনও ছোট বড় করতে নাই। আমি যেটুকুনি জানি তোমাদের কাছে তুলে ধরতেছি। হ্যাঁ, আমি অল্প জানি, তোমরা বেশি জানো। তোমরা দেবা, আমি চলবো, আমি দেবো, তোমরা চলবা। এই তো দুনিয়া, মেলামেশার 2 দিনের মাতুব্বরি আমাকে, তাই না? তো চলো মাতুব্বরি, আগে মন্ত্রটা শোনো, তারপরে আরো বিশেষ কিছু জিনিস দেখাবো, দেখবা তার গুণাবলী বলে দেব। যদি জোগাড় করে করতে পারো, জীবনে অনেকও না 90% সমস্যার সমাধানের হাতের থেকে বেঁচে থাকা যাবে। যদি এই কালকের দিন পরে পরশু দিনে ওই মহাযোগে এইসব ছোট ছোট টোটকা, ছোট ছোট জিনিস যদি আমরা সংগ্রহ করে ধারণ করতে পারি, জীবনের সুন্দর উন্নতির মার্গ আমরা পেয়ে যাব। এবার মন্ত্রটা বলি, শোনো। ওম আজ্ঞা মামুত মুঞ্জরি দেবীং ত্রিশূল রক্তা ভক্কাং বহুরূপিণী অক্ষা সিংহাসন গতাং কুল বাগেশ্বরী ভজে। ওং কিলিং হিরিং শ্রিং নুং ওং স্বস্তে কুল বাগেশ্বরী। ওং ঠাউ শ্রিং ঠাউ স্বাহা। ওং কিলিং ক্রিং কুল বাগেশ্বরায় নমঃ। ওং কিরিং ক্রিং নুং নুং গুলুং হিরিং শ্রিং ওং ইন্দ্রাক্ষী বজ্রহস্তে শ্রিং গুলুং নুং নুং কিরিং ক্রিং ওং ওং ফট স্বাহা। ওং যক্ষায় কুবেরায় বৈষ্ণবায় ধনধন্যা সমৃদ্ধিং মে নমঃ। ওং নমঃ শিবায় নমঃ রূপায় নমঃ বিশ্বরূপায় নমঃ বিশ্বতন্ত্রায় নমঃ একায় নমঃ একরূপায় নমঃ এক যক্ষায় নমঃ। এ মহামন্ত্র তন্ত্রশক্তিরে সম্পূর্ণ জাগ্রত করার মহাবীজ মন্ত্র। কোনো ভেজাল নাই এর মধ্যে, কোনো ভেজাল নাই। আমার প্রত্যেকটা তন্ত্রমার্গের, হিন্দু মুসলমান খ্রিস্টান যত ধর্মের বাহিরে আসো, তন্ত্রমার্গে চলো, এই মহামন্ত্রের ধারণ করো। এ তো আমার চ্যানেলও দেওয়া আছে। আর যারা আমার থেকে এই বিদ্যা যেটুকুনি আমার আছে, তোমরা নিচ্ছ ভালোবাসা দিয়ে, তাদের তো হাত জোর করে বিশেষ করে বলবো, ওই টাইমের মধ্যে যেটুক সময় পারো শুধু একটা মন্ত্রে জপ করো, আর অন্য কিছু করার দরকার নাই। তোমার বই খাতাগুলো সামনে রাখিয়া কোথাও নিরিবিলি জায়গায় বসিয়া ওই 3:20 থেকে 5:33 অব্দি এর মধ্যে যে কয়বার হয় ধূপ দিবি জ্বালিয়া প্রভুর নাম স্মরণ করে উত্তরমুখী পূবমুখে বসার পরে এই মহাবীজ মন্ত্রে জপ করো যেটুক সময় হয়। আর সব সারা বছর ধরে তো কাজ করবা, কেন এই বছরে লাস্টই আর নাই চন্দ্রগ্রহণ। আবার কবে পূর্ণ
আর এই মহাতিথি পাবো, একেতে দোল পূর্ণিমা, তারপর চন্দ্রগ্রহণ, মঙ্গলবার, মহাযোগ, যেটা কিছু কিছু রাশিরও কিছু আছে, ওসব নিয়ে আমি আরো আমার জ্যোতিষ বড় বড় ভাই বন্ধুরা আছে, তারা তা নিয়ে আলোচনা করে, সেগুলো করো। আমি ওইসব নিয়ে বলতে চাই না, জানা থাকলেও অত বলার সময় নাই। আর তার মধ্যে তন্ত্রমার্গে মানুষের কি করে আমরা সেবায় লাগতে পারি, মানুষের কি করে মঙ্গল করতে পারি। এবার মানুষের মঙ্গল করতে গেলে নিজেদের শক্তি সঞ্চয় না করতে পারলে জগতের মঙ্গল আমরা করবো কি করে? এই জন্য এইদিকে ধ্যান রাখিয়া আমি এই আজকে ছোট্ট একটা তিথিযোগ নিয়ে আমার তন্ত্র ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে এই কাজ করবাই। তারপরে আরো আছে, যেরকম কিছু মায়ের যে গোসাই এত বড়টা এত শর্টে কি করিয়া উচ্চারণ করব, আরো আছে শর্ট শর্ট মন্ত্র, কিন্তু ইয়ে সর্বশক্তিশালী। এর মধ্যে দেখো যে কথাগুলো আমি বললাম, মন্ত্রটা থাকবে চ্যানেলের মধ্যেই, দেখে মুখস্থ করে নেবার, দেখে দেখে জপ করো, মুখস্থ করা পরে দেখে দেখে তোমার যেটুক সময় হয়, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইমের মধ্যে করো, দেখো সর্বসিদ্ধির সুন্দর মার্গ। এই অঘরি বীজ মন্ত্র, এ অঘরি বীজ মন্ত্র এ পাবা না দুনিয়ায় খুঁজিয়ে, দেবে না কোনো কোনো গোসাই, আমি দিলাম। কেন জগৎ কল্যাণের হিতে যারা তন্ত্র মার্গে, আমার ছোট ছোট ভাই বন্ধুরা এই মার্গে আছে, একজনের মধ্যে কমেন্ট করছে, গোসাই কাজ করতেছি, কাজ কেন হচ্ছে না? নিজের শক্তি সঞ্চয় করা লাগবে আগে আমার মধ্যে। আমি যদি সেই পরমাত্মা পরমেশ্বরের সে সুপ্রিমো পাওয়ার টেনে না আনতে পারি, তাহলে আমি কি করি এই মহা বিদ্যা দিয়া এই দুনিয়ার মঙ্গল করব? বলো। এই জন্য সরল রাস্তা দিলাম, যুগ যুগ জঙ্গলে যাইয়া তন্ত্র সিদ্ধ করার জন্য যজ্ঞ হোম দরকার নাই। মাত্র এটুক সময় এই চন্দ্রগ্রহণের মধ্যে যদি পারা যায় ওই জায়গা যজ্ঞের আয়োজন করা, ছোটখাটো যজ্ঞ, বেল কাঠ, নেম কাঠ, জগডুমের কাঠ, পঞ্চামৃত, এগুলো নিয়ে যদি করা যায়, আরো অতি উত্তম ফল পাওয়া যাবে। আর এই বীজ মন্ত্র যে একবার জপ করে রাখবে এই মহাগ্রহণের সময়, তার দ্বারে আর ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ নাগ দেও দৈত্য দানব তার ক্ষতি সাধন করতে পারে না। কেন? এই 10 নামী সন্ন্যাসীদের বীজ মন্ত্র, এই অঘরি মতের বীজ মন্ত্র, যারে আমরা সাবর মন্ত্র বলি, সাবর মন্ত্রের বীজ মন্ত্র। এই মন্ত্র জপ করলে বিধিবিধান মতো, এমনকি আমরা যাদের বলি যে অগুন্তি দেবতা আমাদের আছে, সবার সাক্ষাৎও লাভ করা যায়। সে বিধান আলাদা, সে মার্গ আলাদা, ও এক রাত্রের সাধনা। এই যে জিন পরিভূত, এতে আমরা সাধনা করার জন্য এই মন্ত্র ধরি, ও গোসাই ধরি, সে গোসাই ধরি, শুধু একটু কর্ম রাখতে হবে, সঠিক গুরু ধরে সঠিক গুরুর থেকে দীক্ষিত হইয়া আমি এই মহাবীজ মন্ত্র ধারণ করে একটা রাত খাটবো। যে উদ্দেশ্যে খাটবো সেই উদ্দেশ্য সেই জায়গা আসতে বাধ্য। আরো একটা শর্ট মন্ত্র বলে দিই, আর এই মন্ত্রটা জপ করতে হলে সেও দীক্ষিত হওয়া লাগবে আগে। ওম সংঘাত মৃত্যুঞ্জীবায় স্বাহা, এ মৃত্যু সঞ্জীবনী বিদ্যা। এই দিয়েও দুনিয়ার সারা অসাধ্য সাধন করা যায়। এই মন্ত্রটা লিখে দেব না, আবার বলে দিই, ওম সংঘাত মৃত্যান জীবায় স্বাহা। একটু এবার ওই যে সারা মন্ত্র যেটা বললাম একই, ওর অত বড় মন্ত্রেরও যে পাওয়ার, এর মন্ত্রেরও সেই পাওয়ার, কিন্তু এর বিধিবিধান আলাদা। বিধিবিধান না জানিয়ে এ জপ করা যায় না, হিতে বিপরীত হতে পারে। যাও, এবার ওই রাস্তা ছাড়ো, ভিডিও বেশি বড় করবো না, অল্পের মধ্যে সারবো। একটা জিনিস দেখাই, যেরকম আমরা কবিরাজদের কাছে যাই, হাজারো সমস্যা মানুষের আছে জগতে, সবাই চায় যে অল্প খরচার মধ্যে কি করে আমরা আমাদের সংসারে, শরীরে, সমাজে সুস্থ রাখতে পারবো, ভালো থাকতে পারবো। এই যে এই দেখো সাদা কুজের দানা দেখতে পারতেছ, সাদা কুচ, শ্বেত কুচ। আরো একটা চমৎকারী জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এই দেখছো কি? কেউ না দেখছো যারা, না নাম শুনছো হয়তো, কালো কুচ। দাঁড়াও, এটা বাস্তব জিনিস, দুর্লভ জিনিস। লাখো টাকা একটা দানার দাম আছে, আর একটা দানা লাখো টাকা দাম হলেও তার কোটি কোটি টাকার ফায়দা আছে। দেখাই দিই, এতে এইভাবে হাতের পরে, এই দেখছো, এই দেখো কালো কুজের দানা। এ মা আদ্যা শক্তি, মহামায়া, যারে কালী বলতেছি, সম্পূর্ণ কালী শক্তি এর মধ্যে আছে। অর্থাৎ এ জিনিস যার কাছে থাকবে, কালীর কৃপা অর্থাৎ কালীর হাত, অভয় মুদ্রা সবসময় সেই ভক্তের পরে মা রাখবে। এই জন্য বলে লাখো টাকা দাম আছে এই চন্দ্রগ্রহণের সময়। আর এই যে হচ্ছে
এই কালো কুজের শিকড়। কালো কুজ কালী স্বরূপ, এটা কিন্তু গাছ যেরকম কালো হলুদ। আর এই রহস্যগুলো পাওয়া যাবে হচ্ছে তোমার রাবণ সংহিতায়। রাবণ অত বড় কেন ছিল, কিসের জন্য ছিল, ও এইসব। ও কিন্তু একজন ষটযোগী ছিল, ব্রহ্মযোগী ছিল না কিন্তু রাবণ মহারাজ। ষটযোগী অর্থাৎ তান্ত্রিক জ্ঞানী ছিল। আর তন্ত্র মার্গেই একমাত্র এই পৃথিবীরে বিশ্বরে জয় করা যায় অল্প সময়ের মধ্যে, যা রাবণ করছিল। এবার রাবণ সংহিতা তো বৃহৎ জিনিস, এই ছোট ছোট জিনিস খুঁজে বার করতে হবে, তবেই না মজা আসবে। এবার খুঁজে বই থেকে বার করলাম, কিন্তু জিনিস পাবো কোথায়? খোঁজা তো লাগবে, সাধনা তো করা লাগবে। তাই জন্য পাইছি, কালের কৃপায়, মায়ের কৃপা আছে, তাই পাইছি। এবার এই যে কালো কুজ, এই যে দানা, আর এই যে সাদা কুজ, এ শিব স্বরূপ। অর্থাৎ এই সাদা কুজের শিকড়ের বা কুজের গুণাবলী সবাই প্রায় কম বেশি জানা আছে। এর এক টুকরো শিকড় এই চন্দ্রগ্রহণের সময় যদি তুলে ধারণ করা যায়, শত্রু নামক জিনিস তোমার থাকবে না। আর ওই এক টুকরো শিকড়েরও যে ফল আছে, আর একটা এর দানারও সেই ফল, সেই ক্ষমতা আছে। এবার এই দুইটারে ঠান্ডা লেগে গেছে, মাফ করবা। এই দুইটারে দাঁড়াও দেখাই, একটু বার করে নিন। হ্যাঁ, ওই জায়গায় থাক, গামছার পরে। এর একটা দানা হারাই যাওয়া মানে বিপজ্জনক। এই যে দুইটা দানা এক জায়গায় করলাম, এই যে দেখো, একটা কালো একটা সাদা, অর্থাৎ শিবার কালী, শিবা শিবা, শিব শিবা, এই দুই জিনিস। আর এই যে এর শিকড়, সাদা শিকড়ও আছে, সাদাটারও আছে, আমাদের অসুবিধা নেই। ওস্তাদি করতে নিতে ভাই পয়সা যায়, যাকে খাটনি যায়, যাক এ তো ওষুধ তো সংগ্রহ করা লাগবে না। এবার এই চার জিনিস, চলো তোমার শিকড় না আছে না থাক, এই দুইটা জিনিস সোনা রূপা বা ত্রিধাতুর মাদলিতে কেউ যদি এই গ্রহণের মধ্যে এই যে গ্রহণ চলতেছে, সংগ্রহ করিয়া ত্রিধাতুর তাবিজে কণ্ঠে ধারণ করো, দেখো এই যে বড় বড় কাজের জন্য আমরা ছুটে বেড়াই না, প্রেম ভালোবাসা গ্রহদোষ, শত্রু, নানান ব্যবসা বাণিজ্যতে সমস্যা, সব সমস্যার সমাধান করবে। এতে কিন্তু এই সাদাটা তো অ্যাভেলেবেল পাওয়া যাবে, কালোটার মূল্য কিন্তু অনেক। দেখো দেখা যায় না, একেবারে কালো কালো কি একদম মায়ের রং আর এই কুজের রং, আর এও বাবার গায়ের রং সাদা, এরও গায়ের রং সাদা, অর্থাৎ শিব শিবা। আর এই গ্রহণে দুইটারে এক জায়গা সংযোগ করলে সম্পূর্ণ শিব শিবা শক্তি স্বরূপ, যার কাছে এই জিনিস ত্রিধাতুর তাবিজে গ্রহণ করে ধারণ করবে, শিব শিবা তার প্রতি সর্বদাই সন্তুষ্ট কৃপাবান থাকবে, তার সর্ব কাজের মার্গ সুন্দর করে দেবে। দ্বিতীয়, তার বারবার তাবিজ কবচ গ্রহণ করা লাগবে না, যদি এই দুই জিনিস ধারণ করা যায়। এই মারাত্মক জিনিস, এই জন্য বললাম এই অমূল্য রত্ন, সোনা হিরিয়ার থেকেও মূল্যবান বেশি। কেউ জোগাড় করতে পারলে জোগাড় করিয়া ধারণ করো, দেখবা। আর বিশেষ করে তন্ত্র সাধক যারা আছো, তাদের কাছে এই দুই ফল অবশ্যই অবশ্যই থাকার দরকার আছে। কেননা তোমার তন্ত্রের মার্গে, তোমার শরীরে 10 দিক আপদ বিপদ, ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ জাদু টোনার থেকে বাঁচাই রাখবে। এই জিনিস যার কাছেই থাকবে, তার 10 দিকের থেকে মঙ্গল হবেই হবে। তাই ছোট জিনিস ছোট সময়ের মধ্যে বলে দিলাম। আর ওই যে সানসন বিধি বিধান পঞ্জিকা দেখে এই যে যা হচ্ছে গ্রহণে যা হয়, সেগুলোর পঞ্জিকা আজকাল সব জায়গা বাজারে পাওয়া যায়, গুরু গোসাইরাও অনেক আছে, ইউটিউবেও আসে, আসে শুনি নিয়ে বিধি বিধার মতন কাজ করবা। ওগুলোর আমি অত ভাঙাই বললাম না, ওগুলো আমাদের বলার দরকার পড়ে না। তাইলে আর বাইরে আমার করবে কি? জ্যোতিষশাস্ত্র যে আমার মহাগুণীন ভাইরা আছে, তাদেরও তো একটা মার্ক থাকা লাগবে না, ওই জন্যে ও নিয়ে আমি আলোচনা করবো না। এই দুইটা জিনিস অমূল্য রতন দেখাই দিলাম। বহুত বহুত লাইফে শুধু দৌড়ইছি, পাবো কোথায়? কেননা ঈশ্বর খুঁজে পাইতে গেলে ঈশ্বরে স্থান দেওয়ার জন্য কিছু সামগ্রীর দরকার আছে। তার কৃপা খালি খালি, যেরকম এই যে সিঁদুর কপালে দিছি না, এই সিঁদুরের জায়গায় যদি কালো হলুদের তিলক ধারণ করা যায়, শত্রু দেহেই তোমারে, যেরকম রামের বাণে রাবণ কায়তিয়ে পড়ছিল না, কালো হলুদের চন্দন যার কপালে থাকবে, শত্রু নামক জিনিস তার থাকবে না, শত্রু তার মিত্র হতে হবে। এইসব গাছ দেখো, সত্যতে তা দাপার কলি 4 যুগে, সবকিছুর মধ্যে ভেজাল হয়েছে, গাছের মধ্যে ভেজাল হয় নাই। জঙ্গলের গাছ আজও সেই
অনন্ত আদিকাল থেকে মানুষে শুধু রক্ষাই করে যাচ্ছে। তার বিনিময় সেই আমার এই অদ্ভুত উদ্ভিদ প্রাণীর জগৎ কি পাচ্ছে? লোকের থেকে শুধু অন্যায়, অত্যাচার, অবজ্ঞা। এই এই ডাল কাটে, এই ফল কাটে, এই গোড়া কাটে, এই সব হয়ে যাচ্ছে। অর্থাৎ দুনিয়ারে ধ্বংস। এই জন্য জঙ্গল বাঁচাও, জীবন বাঁচবে। জঙ্গলেই জীবনের মূল মূল্য পড়ে রয়েছে। এই জন্যে জঙ্গলেই মঙ্গল, এইটা হচ্ছে আমার বিচারে, আমি বলি। আর আরো একটা কথা বলি, আজকে 7টার দিকে ইউটিউবে লাইভে আসবো, তোমাদের নিয়ে গল্প করব। আশা আছে যে আসি, তোমাদের সবার সাথে মিশি, সবার সাথে কথা বলি। হ্যাঁ, আসো, দোস্তি করি। আমরা যে মার্গে আছি, যে জ্ঞানে আছি, এই জ্ঞান মার্গে আলোচনা বার্তালাপ করি, অজানারে কি করে জানতে পারবো। আসো, আজকে সন্ধ্যায় 7টায় লাইভে আসবো, 1-8 ঘন্টার জন্য। সবাই অল্প সময়ের মধ্যে জুড়ে যাওয়ার চেষ্টা করবো। কারণ আমিও তো একজন, বোঝো, এই যে কয় না, একটা বাংলা ভাষায় ছাল নাই উত্তর বাগা বাগা নাম, পারি না কিছু আর দিয়ে বইছি মহাকাশে উড়বো। তথাপি তোমরা আসো, তোমাদের ভরসায় ভরসা, তোমাদের হাত ধরেই যদি আমিও এগোতে পারি, দুনিয়ার মঙ্গলার্থে। তাই এই আজকে লাইভে 7টার দিকে আসবো, 7টা-8টা এর মধ্যেই আসবো। ইউটিউবে আসবা সবাই, সবার কাছে হাত জোর করে আবেদন রইল, এই অধমের নিমন্ত্রণ স্বীকার করে লাইভে আসো, কথাবার্তা বলবো। সারা বিশ্বের থেকে যে যে জায়গার থেকে আমাদের দেখবা, আসো লাইভে, সবাই দেখি, সবাই ভাই বন্ধু হিসাবে বার্তালাপ করি। জয় রাধে, নমস্কার।